শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আমি তাপসী, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে খুব স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:45, আর এইমাত্র আমি টিফিন বানিয়ে ঘরে আসলাম। আর এই দেখো হাতে বিরাজবি, এখন আমি দাঁত মাজবো। আর তারপর কি করি তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো মুখ ধোয়া হয়ে গেল, এরপর একটু বসবো। আমার ছেলে স্কুল যাবে, তারপর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছবো। আর মোছার পর তারপরে স্নান করবো। স্নান করে আজ পুজো, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে। কালকে রাত্রি 2টোর সময় ঘুমিয়েছি, তার জন্য শরীর কেমন করছে, একদম শরীর ভালো করছে। তো দেখো আমার স্নান ধান একদম কমপ্লিট, আমি পুরো রেডি। এখন আমি যাবো হচ্ছে পুজো করতে, তারপর পুজো করে এসে তোমাদের সঙ্গে আবার সামনে আসছি। তো বন্ধুরা, আমি এইমাত্র পুজো করে আসলাম, আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8:30। তো এবার আমি জল খাবো, চা খাবো, আর তোমরা সঙ্গে থাকো। তো চলো চা বানাই। তো দিস ইজ মাই চাই কা বাটি। আসলে চায়ের সসপ্যান আছে, এতে চা করেছি, তো এতেই চা। তো ওই দেখো দুধ নিয়ে নিয়েছি, এবার চলো রান্নাঘরে। তো আমার চা বানানো হয়ে গেছে, এখন আমি চা খাবো। একটা আমাকে ছোট্ট সেলফি স্টিক নিতে হবে। তো এই দেখো আমার চা, বসে চা খাই। তো চা খেয়ে আসছি তোমাদের সামনে, সঙ্গে থেকো। এই দেখো স্যান্ডউইচ, খেয়ে দেখি কেমন বানিয়েছে। ভালো। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো এখন বসিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ করতে, আর ওদিকে হচ্ছে ছোলা সিদ্ধ। তো এগুলো হতে থাক, আমি সবজিগুলো কেটে নিই। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে সবজিতে নিয়ে এসেছে হচ্ছে একটা বেগুন, আর নিয়ে এসেছে হচ্ছে ঝিঙে, করলা, টমেটো, লঙ্কা, পটল। তো কি রান্না করি ডিসাইড করতে পারছি না। আর হ্যাঁ, একটা বাঁধাকপি এনেছিল, তো বললো করলা ভাজা, বাঁধাকপি আর মুসুরির ডাল খাবে। তো আমি বেগুনটাও কেটে নিলাম, যেহেতু বেগুনটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, আর আমরাও খুব ভালোবাসি খেতে। তো বেগুনটা না একদম ভালো ছিল না, একদম সেই বুড়ো টাইপ ছিল, পুরো বিচিতে ভরা, কিন্তু ভাজার পরও একদম মানে বিচ্ছিরি লাগছিল খেতে। আর কালো কালো যে বেগুনগুলো হয়, ওগুলো খেতে বেশি টেস্ট হয়। তো চলো সবজিগুলো কেটে নিই। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ খাওয়ার দিন, কিন্তু আমাদের বাড়ির পুরুষরা নিরামিষ খেতে পারে না। নিরামিষ খাবার নাকি তাদের গলা দিয়ে নামে না। তো তার জন্যই আসলে মানে মুসুরির ডালটা পেঁয়াজ রসুন দিয়ে ছুঁকে দিব, আর করলাটাও পেঁয়াজ দিয়ে ভাজবো, কিন্তু বাঁধাকপি বেগুন ভাজাটা পুরো নিরামিষ করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, আমার সবজি কাটাগুলো কমপ্লিট। তো একদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কড়াই, আর কুকারে দিয়েছিলাম হচ্ছে ছোলা সিদ্ধ করতে।
কিন্তু আমার এই ছোটো কুকারটা এতই বদমাইশ হয়েছে, সিটি আর পড়ে না। তো যাই হোক, অল্প একটু যা ফুটে ফুটে সিদ্ধ হয়েছিল তো আমি নামিয়ে দিলাম, এখন দরকার নেই, পরে আমি যখন খাবো তখন একবার সিটি দিয়ে নেব। তো প্রথমে ভাবলাম কী করি, তো প্রথমে আমি ডালটাই শুকিয়ে নিলাম। তো ডাল তো এমনি খাবে না, সে রসুন আর পেঁয়াজ দিয়ে খাবে, তো রসুনটা তো ছাড়াইনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রসুনটা ছাড়িয়ে নিলাম। আর ওই যে দেখতে পেলাম আমার মেয়ে এখন ওপর থেকে আসলো, ওর সঙ্গে আমি গল্প করছিলাম। আর এখন ঘড়িতে কিন্তু বেশি টাইম হয়নি, সেই 15-10টা মতন হবে। তো এই দেখো রসুন একবারে লাল করে ভেজে নিয়েছি। আসলে আমার বোন না লাল করে রসুন যদি না ভাজা হয় তো খুব মানে ভীষণ রেগে যায়। তো যাই হোক, আর এদিকে দেখো গল্প করতে করতে তোমাদের আমার রান্নাও কমপ্লিট, মানে কমপ্লিট বলতে শেষের দিকে আমি বাঁধাকপিটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম হচ্ছে বিছানা চাদর পাড়তে। আজকে সকালবেলা আমার মেয়ে চাদরে বমি করে দিয়েছিল, তার জন্য চাদরটা উঠিয়েছিলাম। তো আমার এই চাদর উঠা পাড়া করতে না আমাকে ভীষণ বিরক্ত লাগে, আমি একদমই পছন্দ করি না, তবুও আমায় করতে হয়, যেহেতু কোনো উপায় নেই। তো যাই হোক, চাদরটা পেরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আচ্ছা ধুয়ে দেবো। মাছ মাছ এটা দাও। তো এখন আর কিছু কাজে নেই, এখন বসে আছি, একটু পরে মেয়েকে চান করাবো, তারপরে মোবাইল দেখবো, আর এখন কোনো কাজ নেই, এখন আরাম আর আরাম। তো বন্ধুরা এখন দুপুরে খাবার খেতে বসে গেছি, এখন বাচ্চা হচ্ছে ঘড়িতে দুপুর 1:30। তো আজকে আমার মেনুতে কি আছে তোমাদের দেখায়, চলো। কি হচ্ছে ছোলা সিদ্ধ, তার মধ্যে অল্প পেঁয়াজ কুচি আর বাঁধাকপি তরকারি একদম অল্প পরিমাণে, আর একটা বেগুন ভাজা, আর এই একটা রুটি, আর একটা রুটি খেলাম, 2টো রুটি। সন্ধ্যা বন্ধুরা, তো অনেকক্ষণ বাদ তোমাদের সামনে আসলাম, অনেকক্ষণ বলতে একদম অনেকক্ষণ বাদ সত্যিতে। আসলে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে কিছুটা রিলস বানালাম, তার জন্য আর আসা হয়নি। তো এখন হচ্ছে ঘড়িতে কটা বাজছে, তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7টা। আর দেখো নিয়ে চলে এসেছি হচ্ছে ফুচকা, এখন ফুচকা খাবো, দেখতে থাকো ভিডিওটি। কি খুলে দেবো আগে, ফুচকা খা না, এতগুলো ক্যান্ডি একসঙ্গে খাবি না, বুঝেছিস তো? খুলছে না, কিছু দিয়ে খুলতে হবে। তোমাকে দেবো, তোমাকে দেবো, ঠিক আছে? ঝাল, আমারটা ঝাল ফুচকা। তো আমি ফুচকা অত মানে পছন্দ করি না, জল দাও ফুচকা আমি মানে ফুচকা জিনিসটা আমার লোভনীয় না, কিন্তু আজ অনেকদিন বাদ খেতে ইচ্ছা করলো, চলো খাওয়া যাক। কি কালার? কি কালার? অরেঞ্জ। না না না, এটা কালার ভালো লাগছে না। কত রুটি আছে? ফুচকার সাইজ দেখেছো, সাইজগুলো কিন্তু দারুণ। আর এখানে ফুচকাটা জলটা সুন্দর দেয়, আমি অত পছন্দ করি না, কিন্তু ফুচকাটা ভালো দেয়। এটা আসলে শুধু আলু ভরা বানিয়েছিলাম ওর জন্য, তো অতটা তো খাবে না, তার জন্য ওখান থেকে আমি একটু নিয়ে নিয়েছি।
সব দেওয়া তুমি আছে। জিততে গেলা, হুম, তুমি জিততে গেলা। হুম। চিয়াজ আর পারছি না, জলের বোতল দেখ। তো এই ফুচকা খেতে খেতে আমি ভিডিওটি কিন্তু এন্ড করব। আর আমি ফুচকাগুলো না একদম খেতে পারিনি, মানে 10 টাকা 4টা ফুচকা দিয়েছিল, তো আমি 20 টাকার ফুচকা নিয়েছিলাম। আর তার মধ্যে আবার 3টে ফুচকা নষ্ট হলো, আর আমার মেয়ে তো খেলোই না, ওরও 3টা নষ্ট হলো। আসলে মশলা এত পরিমাণে দিয়ে দিয়েছেন, আর এতটা ঝাল লেগেছে কি বলবো তোমাদের। আর এই দেখো কি পরিমাণে মশলা ঝাল দিয়েছে। তো যাই হোক, এগুলোতে তো আমি দিলাম সেই জল ঢেলে, আর নরমও হয়ে গেছে, একদম খাওয়া যাচ্ছিল না। আর এত পরিমাণে ঝাল লেগেছিলো, আমি আমার মেয়েকে বলছি দিয়ে আমাকে একটা জেমস দে তাড়াতাড়ি, অনেক ঝাল লেগেছে। তো সে জেমসটা বার করছিল। আর রাত্রে আমার ভিডিও করার মতো কিছুই নেই, দেখি কিছু একটা হয়তো বানাবো, রুটি সবজি, তারপরে আর তো কোনো কাজ নেই, সেই বিছানায় পড়ে পড়ে ল্যাদ খাওয়া ছাড়া। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।